উইন্টার ভ্যাকেশন কাটানোর জন্য ইনশাল্লাহ বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার আগে আমার পরিবারের সবার জন্য টুকটাক শীতের কি শপিং করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা আপনারা ধরতে পারেন একটা শপিং হল ভিডিও, যেখানে আমি সব শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল কিউট একটা ফ্লাওয়ার বাকেটের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ব্লগটা কিন্তু প্লিজ আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনে, অ্যান্ড শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না কার শপিংগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি সব শপিংগুলো একটু পরেই শেয়ার করছি। আর আজকে কিন্তু আমি প্যাকিং করে ফেলবো, যেহেতু আগামীকালকে আমি চলে যাচ্ছি। আর তার আগে আমি বাসাটা একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, গত 2-3 দিন কিন্তু আমার বাসাতে মেহমান ছিল, যে কারণে আরও বেশি রাশের মধ্যে ছিলাম, ব্লগ আমার দেয়া হয়নি। আর আপনারা অনেকেই আমার সম্পূর্ণ বাসাটা অনেক বেশি দেখতে চান, স্পেশালি এই রুমটা। আর অনেক আপুরা আমি দেখেছি আমার এই ছোট্ট বাসাটাকে অনেক বেশি পছন্দ করেন। এই বাসাটা আমার জন্য একদম পারফেক্ট একটা বাসা। মানে হয়তো অনেকে বলতে পারেন যে বাসাটা এত ছোট কিভাবে থাকো, বাট ট্রাস্ট মি, আমার একার জন্য এই বাসাটাই আমার কাছে অনেক বেশি বড় মনে হয়। কারণ যখন আমি ক্লিন করতে যাই তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি কত বড় বাসা। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘুম প্রপারলি না হওয়ার কারণে আমি আবারও ঘুমিয়েছিলাম, অ্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে আমার বিকাল হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে আমার রুম, মানে যে রুমটাতে আমি থাকি, দুইটাই আমার রুম, বাট এটাতে আমার বেশি থাকা হয়। আর ওই রুমটাতে এতদিন স্টোর রুমের মতো ছিল, বাট ওই রুমটাকে এখন নতুন করে অর্গানাইজ করার পর ওই রুমটাও থাকার উপযোগী হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ছোট্ট বেডরুম, যেখানে আমার বেড অ্যান্ড পড়ার টেবিল ছাড়া আর কিছু নেই। বেডের সাথে সাইড টেবিল একটা আছে আর কি। আর যেহেতু এই রুমটা 3 দরজার রুম, সো 3 দরজার রুমের মধ্যে কিন্তু বেশি ফার্নিচার মানে রাখা যায় না আর কি। আর এখন হচ্ছে আমি আমার সারা দিনের প্রথম খাবার খেয়ে নিচ্ছি। আমার এত ক্ষুধা লাগছিল, কারণ যেহেতু বিকাল হয়ে গেছিল আর বাসাতেও খাবার ছিল না রান্না করা। আমি কিন্তু তখন অলরেডি খাবার অর্ডার করে দিয়েছিলাম, বাট ওই সময়টুকু আমার সহ্য হচ্ছিল না, আমার এত খিদা লাগছিল। তাই আমি নিচ থেকে গিয়ে দৌড়ে গিয়ে 2টা পিঠা নিয়ে এসে খেয়ে ফেলছি। আর এটা হচ্ছে আমার মানে বাসার আরেকটা রুম। এই রুমটাও মোটামুটি অনেক ছোট, বাট ফার্নিচারগুলো রুমের তুলনায় বড় হয়ে গেছে আর কি। আর অনেকেই বলেছেন এই রুমের জন্য খাট কিনে ফেলার জন্য। খাট কিনা ব্যাপার না, বাট কথা হচ্ছে এই রুমে খাট কিনে ফেললে এই রুমটাকে আরো বেশি গিঞ্জি মনে হবে, ছোট মনে হবে। এটা ফ্লোরিং থাকাতেই রুমটাকে বেশি ভালো লাগতেছে। সো দেখা যাক আমি কিভাবে খাটটা সেট করি। যদি কখনো কিনা হয় তখন আপনাদের সাথে শেয়ার করা হবে। আর খাটের উপর ল্যাপটা দেখতে পাচ্ছেন, ল্যাপের কভারটা লাগানো হয় না, এটা আমি ওয়াশে দিয়েছিলাম, সো এটা তখনও শুকায় নাই, দ্যাটস ওয়াই আর কি। আর এই যে আমি যে খাবার অর্ডার করেছিলাম সেটা চলে আসছে। আমি KFC থেকে অনেকগুলো চিকেন অর্ডার করে দিয়েছিলাম 2 টাইপের। সো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, ডিনার, প্লাস কালকে সকালবেলার হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট শো হয়ে যাবে। ওই পরিমাণেই দিয়েছি যেন আমাকে বাসায় যাওয়ার আগে আর কিচেনে ঢুকতে না হয়। সো এই তো আমি এখানে একটা স্ট্রাইপ আর একটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি। KFC অর্ডার করার সময় মনে হয় যে আমি সব খেয়ে ফেলতে পারবো, বাট যখন না আসে তখন আর ক্ষুধাটা থাকে না, বা খাওয়ার সময় দেখা যায় যে একটা বা দুইটার বেশি খেতেই পারি না। আর খাওয়া দাওয়া শেষ করার পরই আমার প্ল্যান ছিল যে আমি প্যাকিংটা করে ফেলবো অ্যান্ড আপনাদের সাথে সব শপিংগুলো শেয়ার করে ফেলবো। বাট মনে হলো যে না, খাওয়া দাওয়া শেষ করে আগে 1 কাপ চা খাওয়া উচিত, তারপর আপনাদের সাথে সবকিছু শেয়ার করা যাবে। আর এই যে আমি চা কিন্তু বসিয়ে দিয়েছি, আর চাটা খুব মজা হয়েছিল। আমি অনেক মজা করে অনেকক্ষণ সময় ধরে চাটা বানিয়েছিলাম আর কি। আর এই তো চা রেডি, চা নিয়ে চলে আসলাম আমি আমার আরেকটা রুমে, কারণ এই রুমে আমি আমার সব প্যাকিং করবো আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমার সামনে যারটা আগে উঠেছে তারটাই শেয়ার করতেছি। প্রথমে আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের শপিংগুলো শেয়ার করতেছি। ওর জন্য আপি অনেক কিছু কিনেছে, প্লাস ভাইয়াও অনেক কিছু নিয়ে আসছে, দ্যাটস ওয়াই আমি একটু কমই কিনেছি। ওর জন্য একটা টার্টেল নেকের একটা টি শার্ট নিয়েছি ফুল স্লিভের, সবকিছু ফুল স্লিভের ছিল। তারপর একটা সোয়েট শার্ট নিয়েছি, আর একটা জাম্পার টাইপের জ্যাকেট ছিল সামনে চেইন সহ, এটাও হচ্ছে কি টার্টেল নেকের। আর আমার ছোট ভাই মইন এই টাইপের জ্যাকেট খুব পছন্দ করে, সেজন্য নিয়ে নিলাম। আর বাই দ্য ওয়ে, এই শপিংগুলো কিন্তু আমি একদিনে করি নাই, ঠিক আছে? আমি প্রতিদিন একটু একটু করে বের হয়েছি, যখন যেটা চোখে পড়েছে, যখন যার জন্য ভালো লাগছে তখন কিনে নিছি। আর বাসায় যাওয়ার আগে 2-1 দিনের মধ্যে এত শপিং কমপ্লিট করা, ঘুরে ঘুরে কিনা আসলে সময় হয়ে ওঠে না। বাই দ্য ওয়ে, এখন শেয়ার করছি আমার বাপ্পির শপিংগুলো। আমি যার যেটা দরকার ছিল সেগুলাই কিনা ট্রাই করেছি, এক্সট্রা কিছু কিনি নাই আর কি। বাপ্পির জন্য একটা টার্টেল নেকের টি শার্ট নিয়েছি ফুল স্লিভের, আরেকটা হচ্ছে গিয়ে টি শার্ট নিয়েছি যেটা কলার সহ, সামনে পকেট সহ। এই টাইপের টি শার্ট আমার বাপ্পি পরতে খুবই পছন্দ করে। আর বাপ্পির জন্য আমি ট্রাউজারও খুঁজেছি, বাট ট্রাউজার আমার মন মতো হচ্ছিল না, প্লাস আমার বাপ্পি যে টাইপের ট্রাউজার চাচ্ছিল সেই টাইপের ট্রাউজার আমি পাচ্ছিলাম না আর কি। আর 2টা বেল্ট নিয়েছি, এই ছিল বাপ্পির টুকটাক শপিং। আর হচ্ছে ফ্ল্যাশ চালিয়ে কালারটা বোঝা যাচ্ছিল না টি শার্ট গুলো, ফ্ল্যাশটা অফ করে দেখতেছিলাম যে কালারটা বোঝা যাচ্ছে কিনা, তাও বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে একটা লাইট অ্যাশ কালার ছিল, আর এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার ছিল। আর এটা হচ্ছে আমার কুটু পাখির শপিং। আমার আরিশ পাখির জন্য এর আগেও, মানে শীত শুরু হওয়ার আগে আমি আরিশ পাখির শীতের শপিংটা করে ফেলছিলাম, যেটা আরিশ পাখিকে অলরেডি দিয়ে দিছি। তাও যেহেতু আরিশ পাখি এখন আমাদের বাসাতে আছে, আর এই জ্যাকেটটা আমার এত পছন্দ হয়েছে, আমার আগে থেকেই শখ ছিল আরিশ একটু বড় হলে ওকে এরকম জিন্সের একটা জ্যাকেট কিনে দেবো। তো
সেই জন্য আর কি আমি জিন্সের একটা জ্যাকেট কিনে ফেলছি ওর জন্য। এই জ্যাকেটটা আমার কাছে একটু ইউনিক লাগছে। এটার হাতাটা একটু গেঞ্জি কাপড়ের আর পুরাটা হচ্ছে কি জিন্সের কাপড়ের আর কি। আর একটা কিউট মাফলার নিয়েছি আর মোজা নিয়েছি, দ্যাটস ইট। ওর জন্য আমার খুব বেশি কিছু শপিং করা হয় না, ইনশাল্লাহ সামনে আরো করব। আর এইগুলা হচ্ছে গিয়ে আমার আম্মুর জন্য। আমার আম্মুকে যখন জিজ্ঞেস করেছিলাম কিছু লাগবে কিনা, সে তো ডিরেক্টলি না এন সে আমাকে থ্রেড দিয়ে দিছে ওর জন্য যেন আমি কিছু না কিনি। তাও হচ্ছে আমি একটা কোটি টাইপের জিনিস কিনেছি আর হচ্ছে একটা শর্ট শাল কিনেছি। এই শালটা আমি ব্ল্যাক কালার নিয়েছি, এটার অন্য কোনো কালার ছিল না, এক পিসে অ্যাভেলেবেল ছিল। এন্ড ভাগ্য ভালো এটা ব্ল্যাক কালারটা ছিল, কারণ হচ্ছে কি ব্ল্যাক কালার সব শাড়ির সাথেই পেয়ার করা যায়। এটার মেরুনটা থাকলে আমি আম্মুর জন্য মেরুনটাও নিয়ে নিতাম। আর এগুলা হচ্ছে গিয়ে আমার ছোট বোনের শপিং। ছোট বোন আমাকে আগেই বলে দিছিল ওর জন্য যেন আমি কিচ্ছু না কিনি, আর কিনলেও যেন কোটি টাইপের কিনি, যেন সে অ্যাপ্রনের উপর বা যে কোনো থ্রি পিসের উপর পরতে পারে। সো ওর জন্য ওর চাহিদা মতোই নেওয়া হয়েছে, তিনটাই কোটি টাইপের, মানে মাঝখানটা হচ্ছে কি একটু কার্ডিগান টাইপের। আর শীতের কাপড় চোপড় না পরলে ডিজাইনটা বোঝা যায় না। এই তিনটাই অনেক স্টাইলিশ এক একটা কোটি ছিল, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট মাঝখানের এই পিঙ্কটার মতো আমি নিজেও সেম একটা নিয়ে নিয়েছি। সো ওর জন্য একটা নিলাম, আমি একটা নিলাম। আমি আমার পিঙ্কটা আবার বাসাতে নেবো না, যদি পরতে ইচ্ছে করে আমার পার্লার থেকে নিয়ে তারপর পরবো আর কি। আর এটাও একটা শ্রাগ টাইপের কোটি ছিল। সো দেখা যাক ওর পছন্দ হয় কিনা, ওকে আমি আগে দেখাইনি। নর্মালি সবার শপিং করার সময় আমি সবাইকে ভিডিও কল দিয়ে তারপর শপিং করি, বাট এবার এত রাশের মধ্যে শপিং করেছি যে কিছুই দেখানো হয় না আর কি। তারপর কিনেছি আমার ছোট ভাইয়ের জন্য এই ব্ল্যাক কালার মাফলারটা, এন্ড পিঙ্কটা হচ্ছে কি আমার ছোট বোনের জন্য। ওরা কিছুই চায় না, এই সবকিছু আমি নিজের মনের মতোই কিনেছি, মানে নিজের যা মন চাইছে তাই কিনেছি আর কি। আমার একটা ভাই বোনগুলোরও কিন্তু কোনো চাহিদা নাই, ওদেরকে যখনই বলি কিছু আনবো কিনা ওদের একটাই অ্যান্সার থাকে, না আমাদের সব আছে, একই অ্যান্সার। বাট আমি কিন্তু একটু ডিফারেন্ট, আমার শত থাকলেও আমার আরো চাই থাকে না, এক একজন এক এক রকম, ব্যাপারটা হচ্ছে এমন। আর এখানে হচ্ছে তিনটা পঞ্চ আছে। এই পিঙ্ক কালার পঞ্চটা আমার, কারণ এটা একটু বেশি স্টাইলিস্ট, ওই স্টাইলিস্ট পঞ্চ আপনি পরবে না। আর এই দুইটা হচ্ছে গিয়ে সিমিলার টাইপের দুইটা পঞ্চ, এই দুইটা থেকে আপনি যেটা মন চায় সেটাই রাখবে। এন্ড আমার ইচ্ছা আছে আপনাকে দুইটাই দিয়ে দিব, কারণ আপনি এই টাইপের পঞ্চ খুব পছন্দ, আর পঞ্চ নর্মালি পাওয়া যায় না, আবার অনেক ডিফারেন্ট পঞ্চ আমি পেয়েছি আর কি। তো দেখা যাক আপনার কোনটা পছন্দ হয়, আপনি যেটা পছন্দ হয় আপনি ওইটাই দিয়ে দিব আর কি। এগুলা হচ্ছে কি ওই নিয়তেই কিনা যে যার যেটা পছন্দ হবে সে সেটা পরবে, ব্যাপারটা এমন। আমার তো সবই পছন্দ, সবগুলো যেহেতু আমি নিজেই পছন্দ করে কিনেছি। আর এই তিনটা টুপি হলো এবারে শীতের করা আমার মানে কালেকশন আর কি। প্রত্যেক শীতে আমি 3-4টা করে টুপি কিনে থাকি, 4টা কিনেছিলাম। সো একটা পরার পর আমি কই জানি রাখছি, এখন আর পাচ্ছি না। সো আমি 3টা সামনে ছিল, 3টে শেয়ার করে দিলাম। শীতকালে যে কোনো কিছুর সাথে একটা ম্যাচিং টুপি পরে ফেলেই কিন্তু একদম আউটলুকটা কমপ্লিট হয়ে যায়। আর আমার শপিং আমি আর কি দেখাবো, আমি তো কিনতেছি। তো আমার শপিং এখন আমি আর একদম প্রপারলি দেখাচ্ছি না, যখন যেটা পরবো তখন আপনাদের সাথে শেয়ার করা হবে। আমি সোয়েট শার্ট কিনেছি, তারপর অনেক টাইপের কার্ডিগান কিনেছি, শর্ট কিউট টাইপের, তারপর এই টাইপের জ্যাকেট ছিল। সো যখন যেটা পরবো তখন আপনাদের সাথে তো অবশ্যই ভিডিও করে শেয়ার করা হবে, তাই আমার শপিংগুলো এখন আমি আর রিভিল করতেছি না, যখন পরবো তখন আপনারা দেখতেই পারবেন। যাই হোক, এখন আমি আমার শপিংগুলো একটু গুছিয়ে রাখবো। এগুলো না আমার আরো আছে যেগুলো অলরেডি লাগেজে ঢুকানো হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে এই প্রসাধনীগুলো আমি আমার বাপি আম্মুর জন্য কিনেছি। আমি যখন ওই দিন কসমেটিক্স কিনতেছিলাম তখন আমার মনে হলো যে বাপি আম্মুর জন্য কিনে ফেলি, যদিও ওরা অলরেডি কিনে ইউজ করা স্টার্ট করে দিছে ওদের মতো করে, বাট ওরা 101টা কিনলেও আমার ইচ্ছে করছে দিতে, তাই আমিও দিব এরকম আর কি। আর এই সবগুলোই হচ্ছে কি অথেন্টিক বাইরের প্রোডাক্ট, কিছু ভিয়েতনামের, কিছু বিভিন্ন দেশের আর কি। সো আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে মনে হয় যে বাইরের প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হলেও ভালো। আর এখানে দেখতেই পারছেন আমার একদম লাগেজ গুছানো ডান। আমার লাগেজে যে কিভাবে আমি জায়গা করছি, পরে দেখলাম যে অনেক কিছুই জায়গা হচ্ছে না, পরে আমি 2-3টা ড্রেস অলরেডি রেখে দিয়েছি। জায়গা হচ্ছে না কিছুই করার নাই, এখানে ডাবল চেন ওপেন করার পরও জায়গা হচ্ছিল না, কোনো রকম ভাবে আমি একটু জায়গা করেছি। আর এই ব্যাগটাতে সবগুলাই হচ্ছে গিয়ে গিফটের, মানে বাসার সবার জন্য সব শপিংগুলোই এই ব্যাগটার মধ্যে আর কি, আমার লাগেজের মধ্যেও আছে। সো অনেক কষ্ট করে প্যাকিং করে এখন হচ্ছে একটু বাহিরে বের হবো, লাস্ট একটু বেরো করার জন্য, যেহেতু আগামীকালকে আমি কুমিল্লা চলে যাচ্ছি। বের হয়েছিলাম মেনলি একটু হাঁটাহাঁটি করার জন্য, এন্ড বের হয়েই দেখি কুটু বাচ্চাগুলো ঘুমাচ্ছে। ওদের ঘুম দেখে আমার এত কিউট লাগছে, একটার উপরে উঠে ঘুমাচ্ছিল। আর এগুলার সাইজ কিন্তু অনেক ছোট ছিল, আর ওদের মা দেখেন ওদেরকে সামনে বসে পাহারা দিচ্ছিল। সো খুব কিউট লাগতেছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তারপর আমি আর আমার একটা ছোট বোন মিলে গিয়েছিলাম একটু চটপটি খেতে। এই চটপটিটা খুবই মজার, বোম্বাই মরিচের একটা চটপটি।
চটপটি, সো খুবই মজা করে চটপটি খেলাম। তারপর মনে হলো যে একটু আরও স্পাইসি খাওয়া দরকার, বোম্বাই মরিচের একটা নাগা মোমো খাওয়া দরকার। সো পরে নাগা মোমো খেতে চলে গেলাম সলিমুল্লাহ রোডে। সো এই তো আমার ফেভারিট মোমোটা খেয়ে ফেললাম, এটা খুব খুব মজা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ব্লগটা আমার বাসার ব্লগ হতে চলেছে, সো কেউ মিস করবেন না। আর ব্লগগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড প্লিজ আমার পেজটাতেও ওটা ফলো করতে ভুলবেন না, পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।